হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2023 সালে ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ এসেছিল সেকটি ম্যাথের সমাধান করবো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। পরবর্তী ক্লাস আসলে তোমার কাছে তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া চ্যানেল টোটাল প্লে লিস্টও আমি তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করে দিয়েছি, যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আজকের প্রথম কোশ্চেন কী বলেছে, একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্য, দেখো কনিষ্ঠ মানে কি সব থেকে ছোটো, কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? দেখো 6 জনের টোটাল কত, টোটাল করতে গেলে তারা স্যার 25 ইন্টু 6 করবো, গুণ করতে হয় 25 ইন্টু 6 করবো, 25 ইন্টু 6, 6 25 হলো 150 টোটাল। এবার দেখো কনিষ্ঠ সদস্যের যখন 5 বছর হচ্ছে, এটা তখনকার কথা, কিন্তু বলেছে তার জন্মের সময়, তাহলে তার জন্মের সময় কনিষ্ঠ সদস্যের বয়স 5 তো বিয়োগ হবেই, তার বয়স কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবং বাকি সদস্যের বয়সও কিন্তু 5 করে কমবে, মানে টোটাল 6 জন আছে, টোটাল 5 ছক 30 কমবে। ঠিক আছে, তাহলে তুমি 150 থেকে 30 বাদ দিলে, এখান থেকে যদি 150 থেকে 30 বাদ দাও তাহলে কত পাবে বলো? এখান থেকে তোমার 150 থেকে 30 বাদ দিলে তুমি পাবে হলো 120 পাবে। ঠিক আছে, এই 120 কয়জনের বয়স বলো তো? এখন তো যে কনিষ্ঠতম ব্যক্তি রয়েছে সে সবে জন্মালো, তাহলে এইটা আছে বাকি 5 জনের বয়স। তাহলে বাকি 5 জনের গড় বয়স কত হবে? একে 5 দিয়ে ভাগ করে দাও, তোমার 5 দুগুণি 10, 4 5 20, 24 বছর হবে অ্যান্সার, যেটা এতে আছে। না বুঝলে আরেকবার একটু দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা কি বলেছে? a প্লাস 2b সমান 5 দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান 13 হলে এবির মান কত? দেখো এটা একটা সূত্রে যাচ্ছে, এটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস এটাকে যদি আমি 2b ধরি তাহলে 2b স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 13 আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এটা হলো তোমার এ প্লাস বি, এ বি হলো এইটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস দাও, মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ মানে এইটা, বি মানে এইটা, 2b, 2ab গেল। ঠিক আছে, বি মানে কিন্তু এই 2b মিলেই হচ্ছে বি, সমান কত দেবো? 13 দেবো। তো এখান থেকে এ প্লাস 2বির মান দেওয়া আছে, দেখো এ প্লাস 2বির মান 5, তাহলে 5 স্কোয়ার 25 মাইনাস 2 দুগুণি 4 ab সমান 13। তাহলে তোমার এই 25 যদি ওপাশে যায় তাহলে কী হবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস 4ab সমান 25 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, চিহ্নটা মাইনাস আসবে যেহেতু 25 বড়। তাহলে তোমার এখানে কত হচ্ছে? 3 2 5, 1 12 পাচ্ছি, মাইনাস মাইনাস কাটো, 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে এবির মান কত? এবির মান তাহলে স্যার 3, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে অনুকূলে গতিবেগ কত বলো? অনুকূলে গতিবেগ তোমার, অনুকূলে লিখছি গতিবেগ, ওকে, অনুকূলে গতিবেগ সমান গতিবেগ সমান ডিস্টেন্স বাই টাইম, 150 বাই 10 সমান 15 কিমি পার ঘন্টা। এবার দেখো স্রোতের গতিবেগ বার করতে গেলে কী করব? স্রোতের গতিবেগ বার করতে গেলে আমি অনুকূল থেকে স্থির জল বাদ দেবো, তাহলে স্রোত পেয়ে যাব। তাহলে 15 মাইনাস স্থির জল কত রয়েছে? 10 রয়েছে, আর তোমার অনুকূল থেকে স্থির জল যদি বাদ দাও তাহলে কী পাবে? স্রোত পাবে। তাহলে স্থির জল 10 রয়েছে, 15 মাইনাস 10 করো, সমান কত হবে? 5 কিমি পার ঘন্টা। এটা কি পেলাম? স্রোতের গতিবেগ পেলাম। তাহলে প্রতিকূলে গতি কত? প্রতিকূলে গতি, প্রতিকূলে গতিবেগ মানে কি? স্থির জলের থেকে স্রোত বাদ দেবে, স্থির জল 10, 10-এর থেকে 5 বাদ দাও, 10-এর থেকে 5 বাদ দিলে 5 কিমি পার ঘন্টা। যেতে হবে কত? 150, তাহলে টাইম কত লাগবে বলো? 150 বাই 5, 3 5 15 সমান 30 ঘন্টা টাইম লাগবে, যেটা অপশান নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা সরল করতে বলেছে, চলো এটাকে তাহলে সরল করো, ডাইরেক্টই করি। চলো 16কে যদি লসাগু করে দিই, কিংবা ছোটো ছোটো করে করলেও হবে, অসুবিধা নেই। তুমি যদি এটাকে 16কে লসাগু করে দাও তাহলে কত হবে? 16 একে 16 যাবে, মাইনাস 8 দুগুণি 16 তাহলে 8 যাবে, মাইনাস 4 4 16 তাহলে 4 যাবে, প্লাস দাও 8 দুগুণি 16 তাহলে 2 যাবে, এখানে মাইনাস, এখানে 1 যাবে, নিচে তো 16ই পাচ্ছি, উপরে কত পাচ্ছি? মাইনাসগুলিকে যোগ করো, প্লাসগুলিকে যোগ করো, 16 2 18,
এখান থেকে 8×4 = 12 আর 1×13 -13। তো 5/16 হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% ও 20% কমলো এবং শেষবার 10% বেড়ে তোমার 9,900 টাকা হলো, সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল? বেতন মনে করো এক্স টাকা ছিল। প্রথমবার 10% কমলো, 90/100 হয়ে গেল। দ্বিতীয়বার 20% কমলো, তাহলে 80/100 হয়ে গেল। তৃতীয়বার 10% বাড়লো, 110/100 হয়ে গেল। সমান কত হয়েছে? 9900। এখান থেকে একটা শূন্য, দুটো শূন্য কেটে দাও, একটা 100কে কেটে দাও। এখান থেকে একটা শূন্য কেটে দাও, এখান থেকে একটা শূন্য কেটে দাও। এটাকে চলো 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 9×11 = 99, কত পাচ্ছি? 900 পাচ্ছি। একে 9 দিয়ে কাটো, 100 পাচ্ছি। একে চলো 4 দিয়ে কাটি, 4 দুগুনি 8, এখানে পাবো 4 পয়সা 100। এখান থেকে 2 দিয়ে কাটো, 5 দুগুনি 10, তাহলে এক্সের মান কোনাকুনি গুণ করো, 5 পয়সা কত? 125। 125-এর পর দুটো শূন্য আসবে। এত টাকা কিন্তু প্রথমে ছিল, যেটা বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এটা সলভ করতে বলেছে। দেখো নিচেরগুলিকে আগে লসাগু করো। কি আছে? a - b ইন্টু সি - a, আর একটা কমন আছে, দেখো কি তোমার, তাহলে a - b এখান থেকে নিয়ে নিলাম, তাহলে এটাও চলে গেল। সি - a এটা নিয়ে নিলাম, তার মানে এটাও চলে গেল। পড়ে থাকলো b - c, তাহলে এখান থেকে b - c নিয়ে নাও, তাহলে এটা লসাগু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তোমার এটার সঙ্গে এটা ভাগ করে উপরটার সঙ্গে গুণ করতে হয় জানি, তাহলে a - b c - a, a - b c - a, তাহলে উপরে যা উপরটার সঙ্গে গুণ হবে কি? b - c। চলো লিখে লিখে করাই, তোমরা অলরেডি বুঝতে পারছো কী হবে। b - c, b + c, এখানে যাবে b - c। ঠিক একইভাবে যোগ দাও, এখানে c + a আছে, এর সঙ্গে কোনটা যাবে বলো? a - b, a - b, b - c, b - c কমন আছে, তাহলে c - a যাবে। পরেরটাও দেখো সেমভাবে যাচ্ছে, a + b, এর সঙ্গে যাবে কোনটা? এই দুটো তো নিচে কমন রয়েছে, তোমার এইটা আর এইটা কমন রয়েছে, c - a, b - c, তাহলে উপরে যাবে a - b। তাহলে উপরেগুলি দেখো, দেখো a + b ইন্টু a - b, a + b ইন্টু a - b, মানে বীজগণিতে একটা সূত্রে যাচ্ছে, সেটা হলো a² - b² সূত্র। মানে প্রথমটাকে a ধরবে, পরেরটাকে b ধরবে, তাহলে কি পাবো আমরা? a² - b² সূত্র কিন্তু পেয়ে যাব। দেখো a² - b² যদি সূত্র পাই, তাহলে প্রথমটা যাবে হলো b² - c², পরেরটা যাবে হলো c² - a², পরেরটা যাবে হলো এটা a, তাহলে a², এটা হলো b, -b² যাবে। নিচে যাচ্ছে a - b, c - a, b - c। এখান থেকে কি পাচ্ছি দেখো, তোমার এটা প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে উপরে থাকলো 0 আর নিচে থাকছে কোনটা? এইটা থাকছে। তাহলে 0কে কোনো কিছু দিয়েই ভাগ করো না কেন, উত্তর হবে 0, যেটা ডিতে আছে। ওকে, পরে কোশ্চেন দেখো বলেছে, এ বি এবং সি ব্যবসাতে 1/4, 1/3, 1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শেষে তোমার 11,700 টাকা লাভ করে, বি কত টাকা লাভ পাবে? দেখো যদি টাইম 1 ইয়ারই বলে দেওয়া থাকে, তাহলে আমরা জানি যে ইনভেস্টমেন্ট সমান প্রফিটের রেশিও হয়, এই দুটো রেশিও সেম সেম হয়। কেন? টাইম যদি 1 বছর থাকে, তাহলে তোমার প্রফিট সমান কি? প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাহলে প্রফিট সমান এই এক টাইম যদি 1 বছর হয়, তাহলে একের সঙ্গে যাই গুণ করবে সেটাই আসবে, তাহলে প্রফিট সমান ইনভেস্টমেন্ট আসবে, এটা আসবে। তাহলে এটাই আমাদের প্রফিটের রেশিও, মানে লাভের রেশিও, প্রফিট। তো 1/4 আছে, 1/3 আছে, 1/2 আছে, এই তিনটে লসাগু কত বলো? লসাগু হলো 12, তো প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করো। এখান থেকে কাটলে 3 × 4 = 12, 3 পাবো এখানে, 3 দিয়ে কাটো 4 পাবো, ইস্টু দাও, 2 দিয়ে কাটো 6 পাবো, 6 দুগুণে 12, তো এখানে 6 দাও। টোটাল লাভ হয়েছে এত টাকা, টোটালটাকে যোগ করো তো, 6 × 4 = 10, 10 আর 3 কত হচ্ছে? 13, তো টোটাল পাচ্ছি আমাদের হিসাবে 13। প্রশ্নে বলেছে এত টাকা, তাহলে 13-র মানই হলো তোমার 11700। 13 দিয়ে কাটলে কত পাবো? 9 × 117, 900 পাবো। তাহলে বি কত টাকা পাবে? বি মানে এইটা, তাহলে 6 × 900, তাহলে 6 নং 54, 5,400 টাকা হলো বি পাবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে তোমার
এই একটা মান রয়েছে। দেখো এইখান থেকে বোঝা যাচ্ছে, যেটা বীজগণিতে একটা রুলসে আছে, এই 8.73কে তুমি যদি এ ধরো তাহলে দেখো এ এ এ হয়ে গেল কত, এ কিউব হয়ে গেল। আর তুমি যদি 4.27কে তুমি বি ধরো তাহলে তোমার 3বার হলো, তাহলে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেল। আর এটাকে ধরেছি এ, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার। দেখো এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাহলে মাইনাস এ বি হয়ে গেল। প্লাস দাও, এটাকে বি ধরেছি, তাহলে বি স্কোয়ার। তাহলে এইটা সূত্র কি, এ প্লাস বি, দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা এটা কেটে যায়, এ প্লাস বি হবে অ্যান্সার। যখন তোমার এটা যেহেতু করাচ্ছি, তো আমি ডিটেলসে দেখিয়ে দিলাম কোথা থেকে কী আসছে। যখন তুমি পরীক্ষা হলে করবে, এইভাবে সাজানো দেখতে পারছো, ডাইরেক্ট এইটা আর এটা যোগ করে দেবে, সেটাই অ্যান্সার। এই দুটোকে যোগ করে দেবে, তোমার 7 3 10, 7 8 9 1 10, 8 4 12, হাতের 1 13, তো 13 হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরে কোশ্চেন বলেছে 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কতদিনে সম্পূর্ণ করবে। দেখো যে কোনো একটাতে কনভার্ট করো। বলেছে 10টি গরু অথবা 7টি মহিষ 8 ঘন্টা কাজ করলে 60 দিন লাগে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 10টি গরু সমান সমান 7টি মহিষ। চলো সবকটাকে মহিষে কনভার্ট করি, কারণ এখান থেকে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। কারণ 14টি মহিষ বানাতে আমার সুবিধা হবে। কেন বলছি, আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি একে 2 দিয়ে গুণ করা যাচ্ছে, তাহলে 14 হচ্ছে, তাহলে স্যার একেও 2 দিয়ে গুণ করবো, এখানে হয়ে যাবে 10 দুগুণে 20 হবে। তাহলে আমি পেলাম 14টি মহিষ মানে 20টি গরু। তাহলে টোটাল যদি গরুতে কনভার্ট করি তাহলে 25টি গরু প্লাস 14টি মহিষ, আর 14টি মহিষ মানে 20টি গরু, তাহলে 25 গরু প্লাস 20 গরু কত হচ্ছে 5, 45 গরু পাচ্ছি। এবার দেখো টোটাল কাজ কোনটাকে নেবো, যেহেতু আমি গরুর কনসেপ্টে করছি তো টোটাল কাজ গরুতে কনভার্ট করব। তাহলে এখানে লেখো 10টি গরু তোমার কত দিনে করছে, 8 দিনে করছে, তোমার 8 ঘন্টা করে 60 দিনে করছে। এইটা হলো টোটাল কাজ। এই কাজটা 9 গুণ কাজ, তাহলে একে 9 দিয়ে গুণ করো। এই টোটাল কাজ সমান সমান, চলো ওপাশেও টোটাল কাজ বসিয়ে দিই। কী করে বলেছে, এই কাজটা তো 9 গুণ করে দিয়েছি, তাহলে এই 9 গুণ কাজটা তোমার 25টি গরু 14টি মহিষ মানে টোটাল 45টি গরু, 45টি গরু 12 ঘন্টা করে কাজ করলে কত দিন লাগবে বলো, x দিন লাগবে। তাহলে এটাও আমাদের সেই টোটাল কাজ, এটাও আমাদের সেই টোটাল কাজ। ঠিক আছে, এইটুকু ফার্স্ট টোটাল কাজ ছিল, তার 9 গুণ করতে বললো। এই কাজটা সমান সমানই কিন্তু এই কাজটা, কারণ 45 ইন্টু 12 ইন্টু যত দিন লাগবে সেটা গুণ করলেই এই দুটো জিনিস সেম সেম হয়ে যাবে, দুটোই টোটাল কাজ হয়ে যাবে। এখান থেকে ক্যালকুলেশন করো, 9 দিয়ে কাটো 5 9 45, 5 দিয়ে কাটো 5 12 60, 12 12 কেটে দাও, তাহলে এক্সের মান কত পেলাম, 8 10 80 পেলাম। তাহলে 80 দিন লাগবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে। পরের কোশ্চেন বলেছে এই একটি কাজ 20 দিনে করতে পারে। 5 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 22 পূর্ণ 1/2 দিনে শেষ করে। এ ও বি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে। দেখো এই একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর এ চলে যায়, তার মানে বোঝো এ 1/20 করছে, এটা পার ডে করছে, মানে 20 দিনে যদি 1 অংশ করে তাহলে 1 দিনে কত করবে, 1/20 অংশ। এটা করছে পার ডে, তাহলে 5 দিনে কত করবে, 1/20 ইন্টু 5, 5 দিয়ে কাটো 4 5 20, তাহলে 1 4 করবে। বাকি কত, বাকি আছে দেখো 4-এর থেকে যদি 1 চলে যায় তাহলে বাকি আছে 4-এর মধ্যে 3 বাকি আছে, 4-এর মধ্যে 3 বাকি আছে, কারণ 4-এর মধ্যে 1 তো হয়ে গেছে। এই কাজটা বি করবে এতদিনে, তাহলে বি তোমার 3/4 অংশ করে কত দিনে, 22 দুগুণে 44, এর 45/2 দিনে। তাহলে 1 অংশ কত দিনে করবে, 45/2 ভাগ হয়ে যাবে, ভাগ উল্টে গুণ হয়, 4 উপরে যাবে আর 3 নিচে আসবে, 2 দুগুণে 4 হয়, 3 দিয়ে কাটো 3 পনেরো 45, তাহলে 30 দিনে করবে। ওকে, 15 দুগুণে 30 দিনে করবে। এবার দেখো এ ও বি একত্রে কাজটি কতদিনে শেষ করবে। যদি এরকম বলে তুমি এক কাজ করতে পারো, এইভাবেও করতে পারো, এ বি করতে পারো, এ 20 দিনে করছে, বি 30 দিনে করছে, দুটো লসও করে কনসেপচুয়াল করতে পারো, এটা তো তোমরা পারোই। তাছাড়া ডাইরেক্ট করতে পারো, সেটা কি, যদি এরকম চায়
এ টোটাল কাজ 20 দিনে করছে, বি টোটাল কাজ 30 দিনে করছে, সেই দুটো তুমি পেয়ে গেছো। তাহলে তুমি 20 × 30 দুজন মিলে একসাথে কত দিনে করবে, এই দুটো যোগ করে দিয়ে নিচে বসিয়ে দাও, সেটাই আমাদের অ্যান্সার। তো 30 আর 20 কত হলো 50, নিচে 50 বসিয়ে দাও। 0 0 5 দিয়ে কাটো, 5 6 30, তো 5 2 10 দিন হবে অ্যান্সার। ওকে, যেটা এতে আছে এখান থেকেও ক্যালকুলেশন করবে, সেই 10 দিনই আসবে। সরি 6 2 12 দিন আসবে, 6 2 12 দিন আসবে, 12 দিন হবে অ্যান্সার। ওকে, যেটা ডিতে আছে, যেখান থেকে ক্যালকুলেশন করো তোমার অ্যান্সার 12 দিনই আসবে। পরেরটা দেখো, বৃহত্তম ভগ্নাংশ কোনটি। দেখো এখান থেকে ডিফারেন্স দেখেও বোঝা যায়, তাছাড়া এখান থেকে তুমি ডাইরেক্টও বলতে পারো। দেখো এটা 8 আছে, এটা 16 আছে, নিচের বেসটাকে সমান করতে গেলে একে দেখো 8 2 16 করবো, 2 দিয়ে গুণ করলে এটা 7 2 14 হয়ে যাবে উপরটা, এটা দেখো 14 হয়ে যাবে, আর এটা 13, তাহলে এটা ছোটো অলরেডি এইটার থেকে। আবার যদি এর সঙ্গে এর কম্পেয়ার করো, তাহলে দেখো 8কে যদি 5 দিয়ে গুণ করো, 5 এটা 40 হয়ে যাবে, তাহলে 8কে 5 দিয়ে গুণ করলে 7কেও 5 দিয়ে গুণ করবে, 5 7 35 হয়ে যাবে, এটার উপর আছে 31, তাহলে এটা বাদ হয়ে গেল। দেখো 8কে কত দিয়ে গুণ করলে 80 হয় 10 দিয়ে, তাহলে 7কেও 10 দিয়ে গুণ করবে 70 হবে, আর এটা 63 আছে, তাহলে এটাও ছোট। তো এটা হবে সব থেকে বড়, যেটা এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এটার নিচের, দেখো এটা অনেকভাবেই করা যায়। আগের এইটা প্রথমটা আমি নিচের বেসটা সমান করে বোঝালাম, আর একটা তুমি কোনাকুনি গুণ করে দেখতে পারো এইভাবে। দেখো 13 আছে, 16 আছে, তাহলে 8 13 104 লিখবে, কোনাকুনি গুণ করে মাথায় লিখবে, আর এটার মাথায় কত আসবে 6 7 42, আর 7 1 7 4 12, 112। কোনটার মাথায় বড় আছে, এটার মাথায় বড় আছে, তো এটা ছোট এটা বড়, এইভাবে তারপরেরটার সঙ্গে কম্পেয়ার করো, তারপরেরটার সঙ্গে তুমি কম্পেয়ার করো, তাহলেও হবে। তাছাড়া সবকটার লসাগু দিয়ে গুণ করলেও হবে। অনেক প্রসেসে একটা অঙ্ক করা যায়। ঠিক আছে, যেটা তোমার বেস্ট মনে হয় তুমি সেটাতে করবে। পরের কোশ্চেন দেখো কী বলেছে। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9, এর বর্তমান বয়স কত। দেখো A:B আছে, 5 বছর পূর্বে কত ছিল 6:7 ছিল। এখান থেকে মনে করো এটা হলো বর্তমান লাইন, এটা হলো 5 বছর, উপরের দিকে 5 বছর, আবার নিচের দিকে 5 বছর হলে তোমার যেটা রেশিও হবে 8:9 হবে। একটা জিনিস বোঝো, তুমি আজকে আমার থেকে যদি 3 বছর ছোট থাকো, আগামী 10 দিন পরেও তুমি আমার থেকে 3 বছর ছোট থাকবে, 10 বছর পরেও তুমি আমার থেকে 3 বছর ছোট থাকবে। মানে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না, মানে আমার বয়স বাড়ছে মানে তোমার বয়সও বাড়ছে। তো তুমি আমার থেকে যত দিনেরই ছোট তত দিনেরই ছোট থাকবে সারা জীবন, বয়সের ডিফারেন্স কোনোদিনও চেঞ্জ হয় না, এটা আমরা জানি। কারণ তোমার যে ভাই বা বোন তোমার থেকে মনে করো 4 বছর ছোট, সে যতই তুমি বড় হয়ে যাও সেও বড় হচ্ছে, সে তোমার থেকে 4 বছরই ছোট থাকবে, তাই তো? এমন তো না যে 10 বছর পর সে তোমার থেকে 12 বছরের ছোট হয়ে গেল, তা হয় না, 4 বছরেরই ছোট থাকবে। তো বয়সের ডিফারেন্স সেম সেম হয় সব সময়, মানে বয়সের পার্থক্য চেঞ্জ হয় না। এই পার্থক্যটাকে তার জন্য আমরা সেম করব। কি করে দেখো, এখান থেকে পার্থক্য কত বয়সের 1, এখান থেকে পার্থক্য কত 1, তাহলে দুটো সেম সেমই আছে, কিছু করার দরকার নেই। এখান থেকে কতটা বাড়ছে বলো, 6 2 8, 2 বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি 2 ইউনিট বাড়ছে, প্রশ্ন হিসাবে এই 5 10 বাড়ছে, 10 বছর বাড়ছে। তো 2 এর ভ্যালুই হলো 10 বছর, 2 দিয়ে কাটো, 5 2 10, তাহলে 1 এর ভ্যালু হলো 5 বছর। ওকে, 1 এর ভ্যালু যদি 5 বছর হয়, তাহলে 6 এর ভ্যালু কত, 6 এর ভ্যালু হয়ে যাবে 5 6 30 হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 7 35 হয়ে যাবে। কী চেয়েছে, এর বর্তমান বয়স কত, তাহলে এটা 30, আর দেখো এটা কিন্তু 5 বছর আগের বয়স 30, তাহলে বর্তমানে আসতে গেলে এর সঙ্গে 5 যোগ করো, এর বর্তমান বয়স হবে 35 বছর। এটা যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে 8a³ মাইনাস পিবি তোমার কিউব আছে। দেখো এটা সিম্পলি রুলসে যাচ্ছে, কিসের রুলস, এটা হলো a³ মাইনাস b³ রুলসে যাচ্ছে। দেখো এটাকে a ধরেছে, এটাকে b ধরেছে, তাহলে a³ মাইনাস b³ সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার। মানে এইটাকে তোমার, দেখো এটা যদি 8 হয়, মানে এটাকে যদি বলি 2a³, এটাকে আমি বলতে দেখো এইটাকে যদি তোমার 8 রয়েছে, তো 8 মানে হলো 2a তার কিউব, ঠিক আছে, কারণ 2 এর কিউব 8 হয়, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 নিয়েছে, ওকে, a মাইনাস বি, তাহলে এটাকে b নিয়েছে, তার মানে এখানে 3 হবে, p এর মান কত আসবে, এখানে 3 আসবে। ঠিক আছে, তাহলে দেখো a স্কোয়ার
ওকে, সূত্র কি বলছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে তোমার এটাকে ধরেছে এ, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 এ স্কোয়ার আছে। আর এটাকে ধরেছে বি, এটাকে যদি বি ধরে মানে 3b-কে এটাকে বি ধরেছে, তাহলে দেখো 3 দুগুণে 6, 6 এ বি আছে। বোঝা গেল? তাহলে এখানে হবে 3 হবে পি এর বদলে, যেটা ডিতে আছে। পি এর মানটাই চেয়েছে তোমার। পরে কোশ্চেন দেখো কি বলেছে। পরে কোশ্চেন বলেছে এ ও বি এর গড় আয় তোমার 3300 টাকা, বি ও সি এর গড় আয় দেওয়া আছে 3000 টাকা, এ ও সি এর গড় আয় দেওয়া আছে 2700 টাকা। তিনজনের গড় আয় কত? দেখো এ প্লাস বি যদি মোট আয় বলি কত আসবে? 2 দিয়ে গুণ করে দাও, একে 2 দিয়ে গুণ করে দাও, 6600 আসবে, এত টাকা। আবার বি প্লাস সি এর যদি মোট আয় বলি, গড় আয় হলো 3000 টাকা, 2 দিয়ে গুণ করে দাও, 3 দুগুণে 6000 টাকা হলো মোট আয়। আবার এ প্লাস সি যদি বলি, এ প্লাস সি এর গড় আয় আছে 2700, মোট আয় কত? গুণ করে দাও, 0 0 27 দুগুণে 54। এটা টোটাল যদি যোগ করি, দেখো দুবার এ পাচ্ছি, দুবার বি পাচ্ছি, দুবার সি পাচ্ছি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বলতে পারি। সমান সমান কত? যোগ করো, 0 0 6 4 10, হাতে কত রয়েছে? 1, 6 6 12, 12 আর 13, তো কত পাচ্ছি? 18। এত টাকা পাচ্ছি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান 18,000 টাকা, 2 দিয়ে কাটো, কত পাচ্ছি? 9 দুগুণে 18, 9,000 টাকা। এ প্লাস বি প্লাস সি এর মান, যেহেতু 3 জন আছে তাহলে গড় বার করতে গেলে 3 দিয়ে ভাগ করে দেবে, কত পাবে? 3 তিরিক্ষা 9, 3,000 টাকা পাবে। তাহলে 3 জনের মোট গড় কত? 3,000 টাকা, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো বলেছে, 2 বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী 2টি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে। ওকে, তাদের গতিবেগ যথাক্রমে দেওয়া রয়েছে 5 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা, হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো যখন বিপরীত দিকে, ওকে, বিপরীত দিকে বা একই অপরের অভিমুখে, মানে একজন এদিকে গেলে আর একজন এই দিকেই আসছে। একজনে বলেছে 5 কিমি পার ঘন্টা, একজনের 6 কিমি পার ঘন্টা বলেছে। ওকে, যখন দুজন মুখোমুখি আসছে তখন কি আপেক্ষিক গতিবেগ যোগ হয়, কারণ স্পিড কী হবে? আরও তাড়াতাড়ি তারা কাছে পৌঁছাবে, তো স্পিডটা যোগ হবে। তো 5 6 হলো 11 কিমি পার ঘন্টা। বলেছে 3 ঘন্টা পরে, তাহলে কি 3 দিয়ে গুণ করে দাও, 3 ঘন্টায় কত দূর যাবে? 3 11 33 যাবে। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হবে? টোটাল 50 কিমি দূরত্ব আগে ছিল, এখন 33 কিমি দূরত্ব কমে গেল। তো 50-এর থেকে 33 বাদ দাও, এখন দূরত্ব কত? এখান থেকে 7, 3 আর 1 4, কত হলো? 5, 1 হলে। তো এখন দূরত্ব হলো 17 কিমি, যেটা ডিতে আছে। আগে ছিল 50, এখন তারা যেহেতু দুজনের মুখোমুখি আসছে, তো 33 কিমি দূরত্ব কমে গেল। 3 ঘন্টায় 33 কিমি তারা অলরেডি দুজন মিলে চলে এসছে। তো বাকি আছে কত? 17 কিমি। এটাই তাদের মধ্যেকার বর্তমান দূরত্ব। ওকে, পরে কোশ্চেন বলেছে দেখো, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12, সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? দেখো সবগুলিরই তো গুণফল 12 আছে, তো 36 যোগ করে দেখো, 62-র সঙ্গে 36 যোগ করো। দেখো 6 2 8, স্থান পরিবর্তন করার কোনো গল্পই আসছে না, কারণ 62কে স্থান পরিবর্তন করলে 26 পাবো, কিন্তু এখানে 6 2 8 হয়ে যাচ্ছে, শেষে 8 আসছে, শেষে তো আসতে হবে 6। তো 62 কাটা 62 কাটা মানে 26ও কাটা যাবে। 43 দিয়ে ট্রাই করো, দেখো 43 আর 34, তো এই দুটোই পড়ে রয়েছে। কি চেয়েছে? সংখ্যাটি চেয়েছে। তো 43 আর 34 আছে, তাই না? 43-এর সঙ্গে যদি তুমি কত যোগ করবে? 36 যোগ করো। আর 26 তাহলে কি হতে পারতো? 26 যদি বলি 6 2, 36 যোগ করো, 26-এর সঙ্গে 36 যদি যোগ করো, হ্যাঁ এটাতেই দেখো হচ্ছে 26-এ মনে হয় হচ্ছে 6 6 12 2, 3 2 6 পাচ্ছি, 62, 26-এ আসছে। ঠিক আছে, আরেকবার একটু ভালো করে বোঝো, চলো টোটালটা, মানে সবকটার গুণফল তো 12, তাহলে তুমি এক এক করে যখন চেক করছো, 62-র সঙ্গে 36 যোগ করছো, 6 2 8 পাচ্ছি, 6 3 9 পাচ্ছি, 98 পাচ্ছি, তো 62 স্থান পরিবর্তন করলে হতে হবে 26। ঠিক আছে, তো 62 হবে না। স্থান পরিবর্তন মানে কি? 62, এই দুটো চেঞ্জ হবে, 26 হয়ে যাবে। 26-এর সঙ্গে যদি 36 যোগ করো, তো এখান থেকে কত পাচ্ছি? 6 6 12 2, হাতে 1 রয়েছে,
3 4 5 রেখে 6 62। দেখো 26-এর সঙ্গে 36 যোগ করলে চেঞ্জ হয়ে 62 হয়ে গেল, মানে স্থান পরিবর্তন করলো, তো 26ই হবে অ্যান্সার। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কী বলেছে, পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা 2000 টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে বছরের শেষে 1105 টাকা লাভ হলে পি 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল? মানে পি আছে, কিউ আছে, আর আছে, তোমার একজন আছে 2560 টাকা দিয়েছে, একজন 2000 টাকা দিয়েছে, আর কত টাকা দিয়েছে জানি না, মনে করো এক্স টাকা দিয়েছে। এটা গেল তাদের ইনভেস্টমেন্টের রেশিও মনে করো। দেখো বছরের শেষে, বছর যদি 1 বছর হয় তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও সেম হয়, তাহলে এইটাই আমাদের লাভের রেশিও বা প্রফিটের রেশিও। কী বলেছে, বছরের শেষে এত টাকা লাভ হলে পি 320 টাকা পায়। পি পাচ্ছে কত? 320 টাকা। বোঝো, বছরের শেষে যদি এত টাকা লাভ হয় তাহলে পি পাচ্ছে 320 টাকা। আমরা হিসাবে পাচ্ছি কত? এইটা। তাহলে পি পাচ্ছে হলো 320 টাকা। তাহলে এখান থেকে 320-তে আসতে গেলে আমরা কী করবো বলো? তাহলে 2560 একে যদি 320-তে আনতে হয় তাহলে ভাগ করতে হবে নিশ্চয়ই। কত দিয়ে ভাগ করতে হবে? এটা ক্যালকুলেশন করলে বুঝে যাবে। 8 2 16, 3 8 24, এটাকে 25। একে যদি তুমি ভাগ 8 করো তাহলে 320 পাবে। তাহলে একেও তুমি ভাগ 8 করো, তোমার 4 পয়সা 100, 8 পয়সা 200, তাহলে এখানে 250 পাচ্ছি। ঠিক আছে, 8 পয়সা 200, 250 পাচ্ছি। তাহলে একেও x/8 হবে, ভাগ হবে। এই তিনটে যোগফল প্রশ্নে বলেছে এত টাকা টোটাল লাভ হয়েছে। এই তিনটে যোগফল হলো 1105 টাকা। এবার ক্যালকুলেশন করো। দেখো x/8 ওদিকে আছে 1105 টাকা, এই দুটো ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ দাও। চলো যোগ করে লিখি ডাইরেক্ট। 0 5 2 7 3 2 5 এইটা। তাহলে x/8-এর মান কত? 5 হলো, 7 কত হলে 10, 3 হলে, 5 রেখে 6, 6 কত হলে 11, 5 হলে। তো এক্সের মান কোনাকুনি গুণ করো। 5 8 40, 0 হাতে কত রয়েছে? 4 রয়েছে। 3 8 24, তোমার 3 8 24, আর 4 কত হচ্ছে? 28, হাতে আমার 2 রয়েছে। 5 8 40 2 42। এই টাকাটা হলো কে দিয়েছিল? আর দিয়েছিল, যেটা আমরা এক্স ধরেছিলাম। তো আর দিয়েছিল কত টাকা? অপশন নাম্বার এতে আছে 4280 টাকা। ওকে, এখান থেকে দেখো কি বলেছে। এখান থেকে বলেছে ক্ষুদ্রতম মান বের করো। তাহলে এখান থেকে 0.5 আছে, একে যদি ক্যালকুলেশন করো 0.5 তার স্কোয়ার রয়েছে, পয়েন্ট তুলে দিলে এখানে 10 পাবে। তো এখান থেকে কত পাবে? 5 স্কোয়ার 25 পাবে, আর 10 স্কোয়ার কত পাবে? 100 পাবে। হয়ে গেল, এটুকু থাক। তো এখান থেকে কত পাবে? এখান থেকে পাবে √0.49। এখান থেকে পয়েন্ট তুলে দিলে 100 পাবে। তো এখান থেকে কত পাবে বলো? এখানে তোমার 49 মানে 7 স্কোয়ার, তাহলে রুটের বাইরে আসলে 7 আসবে, আর 100 রুটের বাইরে আসলে 10 আসবে। এটা পেলে তারপরে চলো দেখো, এটা কিউবের মানে তিনটের জন্য একটা করে বেরোবে। তাহলে এখানে পাচ্ছি 0.008 আছে, পয়েন্ট তুলে দিলে কত পাবো? 1000 পাবো। তাহলে 8-এর বদলে রুটের বাইরে 2 আসবে, 1000-এর বদলে কত আসবে? 10 আসবে। এটা পেলাম। পরেরটায় কত পাচ্ছি? পরেরটা তো লেখাই আছে 0.23। এখান থেকে দেখো পাচ্ছি 0.2, 10 মানে 11 আগে দশমিক, এখান থেকে পাচ্ছি 0.7, 0.7 মানে 70 বলতে পারি, এখানে 20 বলতে পারি। এখান থেকে পাচ্ছি 0.25। কী চেয়েছে? ক্ষুদ্রতম মান কোনটি? ক্ষুদ্রতম কোনটা বলো? সব থেকে ছোটো, সব থেকে ছোটো এইটা 0.20। এটা 0.23 আছে, 25 আছে, সব থেকে ছোটো এইটা। এইটা মানে কোনটা? এইটা, যেটা বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110। তাদের বর্তমান বয়স কত? এটাকে ফার্স্ট অপশান টেস্ট করে শেখাই, তারপর ডিটেলসও শিখিয়ে দেবো। দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যদি 50 হয়, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স যদি এটা ধরি, অপশান নাম্বার এ যদি ধরি, তাহলে পিতা হলো 36, পুত্র হলো 14। দেখো এখান থেকে কত বাড়লে 36 হবে? এখান থেকে 4 2 6, এখান থেকে 4 2 6, 22 বাড়লে 36 হবে। মানে মনে করো 22 বছর পর পুত্রের বয়স, তাহলে পিতার বর্তমান বয়সের সমান হবে। ঠিক আছে, 14 সঙ্গে 22 যোগ করলে 36 পাবো। মানে 22 বছর পর এই পুত্রের 22 বছর পর পুত্রের বয়সটা
এই পুত্রের বয়সটা পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 110। তাহলে তখন পুত্রের বয়স তো হয়ে যাবে 36, পিতার বয়স কত বাড়বে? এই 22টা তো বাড়বে পিতার বয়স। তাহলে 6 2 8, 3 2 5, এই দুটোকে যোগ করো, 8 6 14 4, 110 হবে না, তো এটা কাটা। পরেরটা দেখো, 45 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত? 40। তাহলে 40 বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়স মানে 45-এর সমান হবে। তাহলে পিতার বয়স তখন হয়ে যায়, তখন পুত্রের বয়স হবে 45, আর পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে 45-এর সঙ্গে এখান থেকে ডিফারেন্স 40, তাহলে পিতার বয়স 40 বাড়িয়ে দাও। ওকে, কারণ দেখো ভালো করে এখানে আরেকবার বোঝো, পুত্রের বয়স তো 40 বছর পর 45 হয়ে গেল, তাহলে পিতার বয়সও তো এখন বর্তমানে 45, তাহলে পিতার বয়সও তো 40 বাড়বে। তাহলে 5 4 4 8 হয়ে যাবে, 85 হয়ে যাবে এখানে। বোঝা গেল? সেই সময় দাঁড়িয়ে তাদের বয়সের সমষ্টি হবে 110। তাহলে 45 আর 85-র সমষ্টি কি 110? 5 5 10 0 হাতে 1 রয়েছে, 8 4 12 আর 1 13 হবে না, এটা কাটা। সিতে ট্রাই করো। সিতে যদি বলি তাহলে পুত্রের বয়স 40 প্লাস পিতার বয়স কত? 40 যোগ এখান থেকে 30 বছর বাড়ছে, 40 যোগ 30 কত হচ্ছে? 40 যোগ 70, 7 4 11, 110। তো অপশন নাম্বার সি হবে কারেক্ট না স্যার, এটাতে মিলছে। এবার তোমরা যদি বলো স্যার ডিটেলসে দেখিয়ে দিন, চলো ডিটেলসে দেখিয়ে দিই। এখানে যদি হয় চলো হয়ে যাক। কি কি আছে দেখো, এফ ইস টু এস কত হবে? 50 বছর, বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স মনে করো তোমার এ বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, ঠিক আছে, এ বছর পর, তাহলে তোমার এস এর সঙ্গে যদি এ যোগ করো সমান সমান কী পাবে? এফ পাবে। এ বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হলো, পিতার বর্তমান বয়স এফ, এফ এর সমান হয়ে গেল। এবার সেই টাইমটা তাদের বয়সের সমষ্টি 110, তাহলে এ বছর পর বাবার বয়স কত হবে? এফ প্লাস এ হবে। ছেলের বয়স কত হবে? এস প্লাস এ হবে। সেই সময় তাদের বয়সের সমষ্টি কত? 110। তাহলে এখান থেকে যদি এফ প্লাস এস আমরা লিখে দিই, এফ প্লাস এস তোমার লিখি, আর এখান থেকে প্লাস 2a লিখে দিই, ঠিক আছে, সমান সমান 110 লিখতেই পারি, এটা যেহেতু সব যোগ আকারে আছে। জাস্ট আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে 2a করে দিলাম আর এইটাকে এফ প্লাস এস লিখলাম, কারণ এফ প্লাস এসের মান জানি 50। তাহলে 2 এর মান সমান হচ্ছে 110, এটার মান জানি 50, 50 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 50। 2 এর মান কত পাচ্ছি? 0, 5 6 কত পাচ্ছি? তোমার 11, 2 দিয়ে কাটো 30 পাচ্ছি, এর মান হলো 30, ঠিক আছে। তাহলে 30 বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। এবার বলো তাদের বর্তমান বয়স কত? এখান থেকে এর মান কত পেয়েছি? 30, তাহলে এস সমান সমান এখান থেকে পাচ্ছি তোমার এর মান 30 বা এস প্লাস 30 সমান সমান বলতে পারি এফ, ঠিক আছে। এটাকে যদি তুমি ঘুরিয়ে লেখো তাহলে এস এফ এপাশে আসলে মাইনাস এফ সমান সমান 30 ওপাশে গেলে মাইনাস 30 হবে। এইটার সঙ্গে এটাকে ক্যালকুলেশন করো, এখানে করো, এফ প্লাস এস সমান সমান 50 আর এস মাইনাস এফ সমান সমান কত আছে? মাইনাস 30 আছে, ঠিক আছে। তো এখান থেকে কী কী পাচ্ছি দেখো, এই এফ কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, থাকলো কত? 2s সমান সমান বিয়োগ হবে 20 পাচ্ছি, 2 দিয়ে কাটো, 10 দুগুণে 20, তো এসের মান কত পাচ্ছি? 10। এসের মান যদি 10 পাই, টোটাল হলো 50, তাহলে একটা 10 হবে আর একটা 40 হবে, যেটা সিতে আছে, আগেই আমরা করে রেখেছি, সি হবে কারেক্ট অ্যান্সার। চলো ডিটেলসও দেখলাম এবং শর্টকাটও শিখলাম। শর্টকাট কোনটুকু? এইটুকু হলো শর্টকাট, এই যে যেটা আমরা এইটা নিয়েছি, এইটা হলো শর্টকাট, ঠিক আছে, এইটা হলো আমাদের শর্টকাট। এটা হলো আমাদের শর্টকাট মেথড, এইটুকু বোঝা গেল দুটো কনসেপ্ট। চলো পরবর্তী কোশ্চেনে যাই। কি বলেছে দেখো, একটি ব্যাগে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে। দেখো মূল্যকে
কত টাকার মুদ্রা সেটা দিয়ে ভাগ করলে কী পাবে, কতগুলি ছিল সেটা পেয়ে যাবে। মনে করো তোমার কাছে 100 টাকা আছে, প্রত্যেকটা 10 টাকার কয়েল, তাহলে একে 10 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে যে 10টি আছে। ঠিক আছে, এটাও সেম জিনিস। তোমার কাছে মনে করো সাধারণ পথ এক্স, তাহলে একটা যদি 3x হয় আর একটা হয় 5x, তাহলে 3xকে যদি আমি 1 টাকা দিয়ে ভাগ করি তাহলে কতগুলি 1 টাকার কয়েল আছে সেটা পেয়ে গেলাম। আবার যোগ দাও, এই 5xকে যদি আমি 50 পয়সা দিয়ে ভাগ করি কতগুলি 50 পয়সার কয়েল আছে সেটা পেয়ে গেলাম। 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে এর নিচে হাফ বসালে কী হবে, ভাগ উল্টে গুণ হয়, মানে 3x থাকবে এখানে, ভাগ উল্টে গুণ মানে 5x 2 উপরে চলে যাবে, ইন্টু 2 হয়ে যাবে। ঠিক আছে, টোটাল যেটা কী পেলাম এখান থেকে পেলাম সংখ্যা, এটা সমান 52টি বলেছে, তাহলে এটা সমান 52। তাহলে এখান থেকে পাচ্ছি 5 দুগুণি 10 আর 3 13, তাহলে 13x এর মান কত, 52। 13 দিয়ে কাটো, 4 তরং 52, x এর মান কত, 4। x এর মান যদি 4 হয় তাহলে কোন প্রকার মুদ্রা কতগুলি আছে, তাহলে একটা আছে হলো 3x, তো এটা তো মূল্য, তাহলে 3x/1, একটা হলো 3x/1, আর একটা হলো তোমার এখানে ডাইরেক্ট বলি 5 দুগুণি 10x, তাহলে একটা 3x একটা 10x, তাহলে 3 4 একটা 12 হয়ে যাবে, আর একটা 4 10 40 হয়ে যাবে, 12 আর 40 হবে, যেটা এতে আছে। এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো বলেছে, এটাকে বর্গমূল করলে হয়, কিন্তু এটাকে শর্টে বোঝো। ঠিক আছে, বর্গমূল করে নিজেরাও করতে পারবে। দেখো এইটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমি এইটা দেখে বুঝতে পারছি যে আমাকে এর সঙ্গে কিছু একটা যোগ করতে হবে। দেখো এটা দেখে বুঝতে পারছি এর উপরে কাছাকাছি একটা স্কোয়ার আছে, কি সেটা হলো তোমার 80 স্কোয়ার আছে। ঠিক আছে, 8 8 64, দেখো দুটো শূন্য, তার মানে এটা তার থেকে একটু কম, 80 স্কোয়ার থেকে একটু কম, তাহলে আমি বুঝতে পারছি এটা 79 এর স্কোয়ার থেকে বেশি হবে, এর স্কোয়ার থেকে বেশি হবে, আর 80 স্কোয়ার থেকে কম হবে। তাহলে আমাকে যোগ করতে বলেছে, মানে আমি 80 স্কোয়ারের দিকেই যাব। ঠিক আছে, তাহলে এর সঙ্গে কত যোগ করলে 80 স্কোয়ার হয়ে যাবে, এটা বিয়োগ করে দাও, এখানে কত আসবে, 9 আসবে, 5 আর 6 6 4 10, 4 আসবে, 63 64 মিলে গেল, এর সঙ্গে 49 যোগ করতে হবে, যেটা ডিতে আছে। যদি বলতো কত বিয়োগ করতে হবে, তাহলে আমি 79 স্কোয়ার থেকে, মানে 79 স্কোয়ার দিয়ে এইটাকে বিয়োগ করে দিতাম। ঠিক আছে, মানে এইটার থেকে 79 স্কোয়ার বিয়োগ করলে বুঝতে পারতাম যে কতটা বিয়োগ করলে নিচের দিকে আসবে। আমাকে বলেছে যোগ করতে হবে, তাহলে আমি 80 স্কোয়ারের দিকে যাব, কারণ এইটা হলো 80 স্কোয়ার আর 79 স্কোয়ারের মাঝখানে, দেখে বোঝা যাচ্ছে। এইভাবে এগুলি অ্যাটেন্ড করবে। ঠিক আছে, পরে কোশ্চেন বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303 ও 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। দেখো এটা করার রুলস হলো 3কে দুটোর থেকে বিয়োগ করে দেবে, তাদের গসও করে দেবে, সেটাই অ্যান্সার। মানে 303 মাইনাস 3 পেয়ে গেলাম 300, 207 মাইনাস 3 হয়ে গেল 204, তাহলে 204 দিয়ে 300কে ভাগ করে দাও, একবার যাবে 204 আসবে, এখানে কত পাবে, এখানে পাবে হলো 6 পাবে, এখানে পাবে 1, তাহলে এখানে 9 হয়ে গেল 96, 204 তোমার এখানে তাহলে আসবে হলো দুবার যাবে, 6 দুগুণি 12, 9 দুগুণি 18, একে 19, 2 পাচ্ছি 12 পাচ্ছি 96, 8 12 96, তো এখান থেকে 12 হবে গসক, কারণ এই দিকেরটা গসক হয়, বা দিকেরটা। এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো বলেছে 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটি কত টাকা। দেখো একটাকে এ ধরো, একটাকে বি ধরো, এ প্লাস বি এর মান দেওয়া আছে 1550। ঠিক আছে, এবার এ টাকার উপর 5% হারে 3 বছরের সুদ, প্লাস দাও বি টাকার উপর 8% হারে তোমার 3 বছরের সুদ, দুটো সুদ মিলে বলে দিয়েছে 300 টাকা হবে। ক্যালকুলেশন করো। দেখো আমি চাইলে একটাকে এক্স ধরতে পারতাম আর একটাকে 1550 মাইনাস এক্স ধরতে পারতাম, সেখান থেকে যদি সেটা করতাম এখানে কিন্তু আমাকে সেই ক্যালকুলেশনটা একটুখানি করতে হতো। ঠিক আছে, এটার থেকে আমার মনে হলো এটার ক্যালকুলেশনটা একটুখানি ডাউন হবে, তো আমি সেই কারণে এইটা তোমাদেরকে দেখাচ্ছি। ক্যালকুলেশন করো কত আসছে। দেখো 100 তো নিচে দুটোর মধ্যেই আছে, তো চলো কেটেও দিলেও সমস্যা নেই, না চলো কাটার দরকার নেই, থাক, শূন্য গুণ করতে সুবিধা হয়, পিছনে বসে যায় চুপচাপ। তাহলে 3 5 15, 15 এ পাচ্ছি এখান থেকে পাচ্ছি 3 8 24 বি পাচ্ছি, সমান সমান এখান থেকে কত পাচ্ছি 300 ইন্টু 100, যেহেতু নিচে লসগু ছিল তাহলে উপরে শুধু 100 যাবে, তাই না,
দেখো 100 লসও করেছে কিন্তু, মানে এর নিচে আমাদের 100 ছিল, চলো লিখে দিলাম, এই 100টা উপরে চলে গেল, বোঝা গেল, কোনাকুনি গুণ হয়ে গেল। এখান থেকে দুটোর মধ্যে 3 কমন যাচ্ছিলো, আগের থেকে কমন নিয়ে কেটে দিতে হতো, ঠিক আছে। 3 5 15, 3 8 24 সমান সমান 300 ইন্টু 100, 3 দিয়ে কাটলে পাবো হলো 100। এখান থেকে পাচ্ছি 5a প্লাস 8b সমান সমান 10000। এর নিচে এটাকে বসাও, 5a প্লাস 8b সমান সমান 10000, এতটা আসছে। চলো আসুক 1550, এখান থেকে 300 ছিল আর দুটো শূন্য বাড়লো, ঠিক আছে, 10000 আসলো। এবার উপরেরটাকে তুমি টোটালটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে বি এর মান পেয়ে যাবে। বি এর মানটাকে বার করি, উপরটাকে যদি 5 দিয়ে গুণ করে এটা 5 হবে, এটাও 5b হবে, এটাকেও 5 দিয়ে গুণ করে উপরে লেখো। চলো নিচে ফ্রেশ করেই করি, চলো। যদি 5 দিয়ে গুণ করো 5a প্লাস 5b সমান সমান 0 5 5 25, 5 হাতে 2 রয়েছে, 5 5 25 27, 5 একে 5 6 7। এখান থেকে পাচ্ছি 5a প্লাস 8b সমান সমান 10000, ঠিক আছে। চিহ্নগুলি পরিবর্তন করে, এটা মাইনাস হলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তো এখান থেকে প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে থাকলো মাইনাস বি সমান সমান এটাকে 10000 আছে, বিয়োগ করবে 7750, আসলো কত 50, 7 আর 1 8 আসলো, 8 2 10, হাতে 1 রয়েছে, 7 আর 1 8 2 10। তো এখান থেকে পাচ্ছি তোমার 3b পাচ্ছিলাম, তাই না, 3b 5 3 8 হয়, মাইনাস 3b সমান সমান -2250। এখান থেকে মাইনাস মাইনাস কাটো, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 5 কোনো 750, বি এর মান কত পাচ্ছি 750। তাহলে এর মান কত, 1550 থেকে 750 বাদ দিয়ে দেখো 750 একমাত্র অপশান আমার এতে আছে, এ হবে কারেক্ট আনসার। তাহলে একটা 750 হবে, 8 সাথে 15, আর তাহলে টোটাল হয়ে যায় 1550, ঠিক আছে, এ হবে কারেক্ট আনসার, 800 আর 750। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এ বি এবং সি 3টি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। 3টি নল একত্রে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলে এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলে সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। দেখো এ প্লাস বি প্লাস সি 18 মিনিটে টোটাল পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে 1/18 করছে পার মিনিটে, ঠিক আছে। 18 মিনিটে যদি 1 অংশ করেন তাহলে 1 মিনিটে করছে 1/18 অংশ, হয়ে গেল। 6 মিনিট চলার পর তাহলে 6 মিনিটে কত করবে, 1/18 ইন্টু 6, 6 দিয়ে কাটো 318, 2 এর 3 করলো, বাকি কত বলো, বাকি আছে হলো 3-এর মধ্যে 2 চলে গেল, বাকি আছে 3-এর মধ্যে 1, তাহলে 1-এর 3 বাকি আছে। এটা এ প্লাস বি করবে কতক্ষণে, 24 মিনিটে। তাহলে 1 অংশ করতে টাইম লাগবে 3 8, তাহলে 3 24 72 মিনিট লাগবে, বেশি লাগবে, ঠিক আছে। 1 অংশ করতে টাইম লাগবে 3 24 72, মানে 24-এর নিচে যদি 1/3 বসাও, ভাগ উল্টে গুণ 3 24 72 মিনিট হয়ে যাবে, 1 অংশ করতে টাইম লাগবে। এখান থেকে দেখো পেয়ে যাবে, এখান থেকে তুমি যদি এইভাবেও করো, এ প্লাস বি প্লাস সি লাগছে হলো 18 মিনিট, এ প্লাস বি লাগছে হলো টোটাল লাগছে হলো 72 মিনিট, 72কে লসাগু করো, 4 8 72, 72 1 72, তাহলে সি কত পেলে এখান থেকে, সি পেলে দেখো 3 জন মিলে 18, তার থেকে এ প্লাস, দেখো 3 জন মিলে কত পাচ্ছি 4 পাচ্ছি, সরি, পার ঘন্টায় কত পাচ্ছি, পার ঘন্টা না, পার মিনিটে আছে, পার মিনিটে কত পাচ্ছি 3 জন মিলে 4 করছে, আর এর থেকে এ প্লাস বি বাদ দিয়ে দাও, তাহলে কি পাবো, পড়ে থাকলো সি, সি হলো 3 করছে পার মিনিটে, টোটাল কাজ হলো 72, তাহলে 72 করতে টাইম লাগবে 72/3, 3 24 72, 24 মিনিট লাগবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। সি একা করতে গেলে লাগবে হলো 24 মিনিট। পরে কোশ্চেনে আসো, বলেছে 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য দেওয়া আছে 2900 টাকা, 4টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য আছে 4200 টাকা, একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত, দেখো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, দেখো ডিফারেন্স 1 করে, তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাবে, পাতিয়ে দিচ্ছি, পুরো ক্লিয়ার হয়ে যাবে। 4টি চেয়ার প্লাস 3টি টেবিল বলেছে 4200, এখানে 3টি চেয়ার প্লাস 2টি টেবিল বলে দিয়েছে 2900, বিয়োগ করো, বিয়োগ চিহ্ন বসাও, তাহলে এখান থেকে একটি চেয়ার
প্লাস একটি টেবিল সমান সমান পাচ্ছি 0 0 9 3 12 2 আর 1 3 কত হলে 4 1 হলে। তাহলে দেখো একটি চেয়ার ও একটি টেবিলের দাম কত 1300 টাকা, যেটা সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। এটাই কি বলেছে দেখো, ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল হয়। দেখো তুমি এটা নিজে একটু ভাবার চেষ্টা করো। এই যে একটা ত্রিভুজাকৃতি তোমার প্রিজম রয়েছে, ঠিক আছে, এই রকম রয়েছে, কটা তল বলো তো? এদিকের সামনে একটা, ঠিক পিছন দিকে একটা, দুটো, এদিকে একটা তিনটে, এদিকে একটা চারটে, আর নিচে একটা, টোটাল হলো 5টা তল, যেটা বিতে আছে। ওকে, কী হয়, সামনে একটা পিছনে একটা, দুপাশে দুটো আছে, 4টে, আর নিচে একটা, টোটাল হবে 5টা। দেখো পরের কোশ্চেন বলেছে 1 কিউব 2 কিউব 3 কিউব এইভাবে চলছে 10-এর কিউব অবধি। টোটাল এগুলিকে যোগ করলে কত পাবো? 3025 পাবো। তাহলে 4 প্লাস 32 108 এইভাবে চলবে বলে 4000 অবধি। তাহলে অ্যান্সার কত হবে? এটা এখান থেকে একটা জিনিস খেয়াল করো, দেখো এটা 4, মানে আমি বলতে পারি 1-এর কিউবের সঙ্গে 4 যোগ হলে 4 হবে, মানে 4 গুণ হলে 4 হবে। আবার দেখো 2-এর কিউব কত বলো? 2-এর কিউব 8, দেখো 4 8 32 হয়ে গেছে এখানে, বোঝা যাচ্ছে? আর একটু বোঝো। 3-এর কিউব কত? 3-এর কিউব 27, দেখো 27কে 4 দিয়ে গুণ করলে, 27কে 4 দিয়ে গুণ করলে কত পাবো? 4 7 28, 4 দুগুণে 8 2 10, 108 পাবো। মানে এইগুলি প্রত্যেকটার সঙ্গে 4 4 করে গুণ হয়েছে, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটার থেকে যদি 4 কমন নিয়ে নিই, তাহলে ভিতরে আমার পড়ে থাকবে 1 কিউব প্লাস 2 কিউব, এইভাবে চলবে হলো তোমার 10-এর কিউব অবধি চলবে। এইটুকুর মান দেওয়া আছে, এইগুলির মান দেওয়া আছে। দেখো 10-এর কিউব কি 1000, তাহলে দেখো 4 দিয়ে গুণ করলে 4000 হচ্ছে, মানে প্রত্যেকটা থেকে আমি 4টা কমনই নিয়ে নিলাম। তাহলে ভিতরেরগুলির যোগফল হবে এইটা 30 25, এইগুলির যোগফল। আর সামনে 4 কমন নিয়েছিলাম, তাহলে 4 গুণ এটা, তাহলে এর সঙ্গে শুধুমাত্র 4 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার হয়ে গেল। 4 পয়সা 100, 3 4 12, এটা আসবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু দুটি সংখ্যার লসাগু, এই গসাগু লসাগুর গুণফল আছে 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যা কত? দেখো গসাগু ইন্টু লসাগু মানেই কিন্তু সংখ্যা দুটির গুণফল, এটা আমরা জানি, ঠিক আছে? সংখ্যা দুটির বিয়োগফল যদি 2 হয়, বড় সংখ্যা কত? এটাকে তুমি অপশান টেস্টও করতে পারো, কিংবা এ বির মান, মানে সংখ্যা দুটির গুণফল মনে করো 24, আর এ মাইনাস বি সমান 2, এটা পেয়েছো। এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো। এখান থেকে তুমি চাইলে এই বি এর বদলে কিছু একটা বসাতে পারো। কিভাবে বলো? দেখো তোমার এ বি আছে 24, এখান থেকে এ সমান 24/বি বলতে পারো। তাহলে এর বদলে লিখে দেবে 24/বি, তারপরে বি লসাগু হবে, সেখান থেকে মিডিল টার্মের দিকে যাবে। এর থেকে এটাকে অপশান টেস্ট করো। কি করে দেখো, বলেছে যে বড় সংখ্যাটি কত, তাই তো? বড় সংখ্যাটি যদি আমি 3 ধরি, তাহলে দুটোর গুণফল 24, তাহলে আর একটা হবে 8, তাহলে বড় সংখ্যা তো 3 হবে না, কারণ ছোট সংখ্যা হয়ে যাবে তাহলে 3, তাই না? এখান থেকে ক্যান্সেল হয়ে গেল। বড় সংখ্যা যদি আমি 6 ধরি, তাহলে ছোট সংখ্যা কত হবে? বড় সংখ্যা যদি 6 ধরি, দুটোর গুণফল 24, তাহলে 6কে 4 দিয়ে গুণ করলে 24 হয়, তাহলে এটা হলো বড়, এটা হলো ছোট। তাহলে 4 ছক কত হয়? 24 হয়। আবার দেখো দুটোর বিয়োগফলও কত হয়? দুটোর বিয়োগফলও 2 হয় এখানে, তার মানে 6 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে 3.5% লাভ হয়। ঘোড়ার ক্রয় মূল্য কত? মনে করো কার প্লাস হর্স রয়েছে, সি প্লাস এইচ সমান 4000 টাকা দিয়ে কিনেছে। এবার মনে করো কারটাকে 20% লাভে, 100 কোটি দেওয়ার দরকার নেই, লাভের উপরেই কাজ করি, কারণ 100 কোটি দিলে আবার ক্যালকুলেশনটা শুধু বড় করার কি দরকার। এরপর 20% লাভ করেছে, যে টাকাটা হয়েছে এর থেকে বিয়োগ করে দেবো কোন টাকাটা? ঘোড়ার উপরে যে টাকাটা লস করেছে, ঠিক আছে? ঘোড়ার উপর লস করেছে কত? 10% লস করেছে, তাহলে 10/100 করে দাও, সমান টোটাল লাভ হয়েছে কত? এত টাকা। টোটাল লাভ মানে এই 4000 টাকার উপর হয়েছে, 4000 টাকা দিয়ে কিনেছিল, 4000 টাকার উপর লাভ হয়েছে তোমার 3.5, নিচে 100%-এর জন্য পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য বাড়িয়ে দাও, এখান থেকে 100 দিয়ে কাটো, এখানে 4 আসবে। তো এখান থেকে কত পাচ্ছি দেখো, এখান থেকে
টোটাল এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। ঠিক আছে, এখান থেকে 10 লসগু করে দাও। 10 লসগু করলে 2c মাইনাস এই সমান কত পাবো? তোমার এখানে পাচ্ছি 4 5 20 শূন্য হাতে 2 রয়েছে, 3 4 12 2 14, 140 পাচ্ছি। ওকে, তো 2c মাইনাস এই সমান কত পাচ্ছে? 14, কোনাকুনি গুণ করো 0 0। আবার c প্লাস এই সমান কত পেয়েছিলাম? 4000 পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো প্লাস এইচ মাইনাস এইচ কেটে গেল। এখান থেকে ঘোরার ক্রয় মূল্য চেয়েছে, শুধুমাত্র ঘোরা ধরে করলেও হতো। চলো গাড়ির ক্রয় মূল্য বার করে টোটালটার থেকে বিয়োগ করে দিলে ঘোরার ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2c আর একটা c 3c সমান কত পাচ্ছি? 0 0 4 4 1 5 এটা পাচ্ছি। 3 দিয়ে কাটো, 3 18 54 1800, এটা হলো গাড়ির ক্রয় মূল্য। তাহলে ঘোরা কত হবে বলো? ঘোরা হবে টোটাল হলো 4000 টাকা। 4000 টাকার থেকে তুমি বিয়োগ করে দাও 1800 টাকা। 0 0 8 2 10, হাতে কত রয়েছে? 1 রয়েছে, তাহলে 2 2 0 0 আসছে, তাই না? এখানে তোমার 3 18 54 আসছে। আর একটু ক্যালকুলেশনটাকে দেখো, হয়তো আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। তোমার কত আসছে? 0 0 8 2 10, হাতে 1 রয়েছে, তো 1 আর 1 2, এখানে 2 2 0 0 পাচ্ছি। 4000 টাকা দিয়ে একটি ঘোড়া সমেত গাড়ি কিনেছে, এটা ঠিক আছে। তো গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে, এইখানে উল্টো হয়ে গেছে। ঘোড়াটিকে 20% লাভে, গাড়িটিকে 20% ক্ষতিতে। তাহলে এখান থেকে ঘোড়ার দামই বেরিয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ করে নাও, একটু চেঞ্জ করে নাও। এটা আমাদের ঘোড়ার দামই 1800 টাকা। কী করে বলো তো? এইখানটা একটু চেঞ্জ করে নাও। এখানে চেঞ্জ হবে শুধু। এখানটায় চেঞ্জ হবে। এখানে ঘোড়াটিকে 20% লাভে, গাড়িটিকে 10% ক্ষতিতে। তাহলে এখানে তোমার H2 হয়ে গেল, এখানে C থাকলো, আর তোমার এখানে হয়ে গেল H2। তোমার এখানে কত ছিল? এখানে তোমার হলো C ছিল, H2 মাইনাস C সমান 1400 পেলাম। আর এখানে তোমার C প্লাস এইচ, বা এটাকে ঘুরিয়ে লেখো, বা 2h করতে হবে, এটাকে 2h করে দাও। চলো এটাকে 2h লেখো, এটাকে 2h লেখো। এখানে h প্লাস c এর মান দেওয়া ছিল, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 3h এর মান কত পাচ্ছিলে? 3h এর মান পাচ্ছিল হলো 5400। তাহলে h এর মান 3 দিয়ে কাটো, 3 18 54, 1800 টাকা হলো ঘোড়ার ক্রয় মূল্য, যেটা বিতে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন দেখো কী বলেছে। কোনো টাকা বার্ষিক 6% সরল সুদে 3 বছরের স্ববৃদ্ধি মূল্য, মানে সুদ আসলে 3540 টাকা হলে সুদ কত? তাহলে পি টাকা, মনে করো 6% হারে, পি টি হলো 3 বছর, পি টি আর বাই 100 সমান কী পাই? সুদ পাই। সুদ এখান থেকে যদি সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দাও, তাহলে কী পাবো? সুদ পাবো, মাইনাস পি করে দাও। এখান থেকে ক্যালকুলেশন করো, 3 ছক 18, 18 পি সমান কোনাকুনি গুণ করে দাও, 3540, দুটো শূন্য বাড়বে, কোনাকুনি গুণ করলে মাইনাস 100 পি হয়ে গেল। 100 পি যদি এপাশে আসে প্লাস হয়ে যাবে, তাহলে 118 পি হয়ে যাবে, সমান 354000। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো কত দিয়ে যায়। তোমার ডাইরেক্ট ক্যালকুলেশন যদি বলতে চাই, তোমার এখানে কত আসবে? 4 আসছে, তো 5 বার যেতে পারে, তাই না? দেখো একে যদি 5 দিয়ে গুণ করো, 118কে 5 দিয়ে গুণ করো, 5 এটা 40-এর, 0 4 রয়েছে, 5 একে 5 4 9, তোমার 45 দিয়ে যদি গুণ করো, দেখো 5 বার যদি যায়, তাহলে আমরা তোমার অ্যান্সার কত নেবো? অ্যান্সার নেবো 45, কিংবা কাটাকুটি করলেও হবে। দেখে বুঝতে পারছি 5 বার যাবে, কারণ 5 এটা 40-এর সঙ্গে মিলতে পারে। ঠিক আছে, তো এটাকে 45 দিয়ে একবার গুণ করে দেখো, 5 এটা 40, হাতে কত রয়েছে? 4 রয়েছে, 5 একে 5 4 9, 5 একে 5, 4টা 32-এর 2 পাচ্ছি। তো এখান থেকে 0 9 10 11, না এটা একটু মিলবে না। ঠিক আছে, পরেরটাতে ট্রাই করতে পারো, পরেরটার সঙ্গে ট্রাই করতে পারো, যেমন 58-র সঙ্গে ট্রাই করতে পারো, 64-র সঙ্গে ট্রাই করে দেখার থেকে চলো কাটি এটাকে। 5 দুগুণি 10, 9 দুগুণি 18, এটাকে 2 দিয়ে কাটি, 17 দুগুণি 34, 7 দুগুণি 14, 0 0 0। ঠিক আছে, এটাকে দেখো কত দিয়ে যায়, ডাইরেক্ট যাচ্ছে 3 বার,
3 1 2 3, 3 নং 27, 3 5 15 দিয়ে 17। তো পি এর মান কত পাচ্ছি তোমার 3000। আর সুদ চেয়েছে তাই না, এখান থেকে তো মিলতেও না, সুদ চেয়েছিল আমাদের, আমি আসল ভেবে ট্রাই করছিলাম। চলো, সুদ চেয়েছে, আসল নয় সুদ চেয়েছে। আসল তো 3000 টাকা পেয়েছি, তাহলে সুদ কত বলো? সুদ হলো 540 টাকা, যেটা ডিতে আছে, কারণ টোটাল তো মিলে হচ্ছে 3540। এর থেকে আসল হলো 3000 টাকা বাদ দিয়ে দাও, 540 টাকা হবে সুদ, ঠিক আছে, যেটা ডিতে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো, তো টোটাল তোমাদের 2023 সালে ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিম এক্সামে যে কটি ম্যাথ ছিল সে কটি ম্যাথের সলভ আজকের এই একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিলাম। চ্যানেল নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তুমি জয়েন্ট হয়ে যেতে পারো। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাও।